আমাকে ভোলার সাধারণ মানুষের যখন ভোলা বরিশালের সেতুর লইগে ঢাকা শহর গিয়ে আন্দোলন করে, ভোলার নেতারা তখন এই আন্দোলন দিয়ে মানুষের ঘরে ঘরে গিয়া ভোট লইয়া মরে, আবার হেল লাগে লাগে তরমুজ খেতে গিয়া সাদাবাজিও করে। আল্লাহ তুমি বিচার করো, এই কথাটা কয়াই যায় পড়লাম বরিশাল শহরে। এই বরিশালের ভিতর বাচ্চা জন্য একসে বিখ্যাত বরিশালের সাওয়াল পাওয়ারের জন্য এইটা হলো শিশু পার্ক, যেটা মোরা মুগু ভাষায় কই প্ল্যানেট পার্ক। দো মেয়া, এই জায়গায় তো কোনো পোলাপানি দেখি না, কোন জায়গা লই আইছো আমারে? তুই বেটা আসলে বড় হয়েছে ধুদই বেটা। আরে বেটা আমরা যখন ল্যাংডা ছিলাম, ছোট ছিলাম, রাস্তা দিয়ে আঁকতাম ল্যাংডা হইয়া, তখন আমরা এটা কইতাম শিশু পার্ক। আর এখন মনে হচ্ছে আমরা বড় হয়েছি, এটা হলো বড়দের পার্ক, ইংলিশে যেটা অ্যাডাল্ট পার্ক কয়। আর এই জায়গায় মনে করছে নর নারী থেকে শুরু করে যুবক যুবতী, দাম্পত্য, ভালোবাসার মানুষ, প্রেমিক প্রেমিকা, কাছের মানুষ, ক্রিয়া থেকে পরক্রিয়া, আদান প্রদান থেকে সবকিছু মানে অ্যাক্টিভিটি যা আছে সব জায়গায় হয়। তুই মনে করিস এই জায়গায় কিভাবে শিখতে পারবি? দূরও বেটা, তুই সব জায়গায় অসভ্যতামির মতো কথা বলো। বাঙালি হাসা কথার মতো দেখেই বালাকাম করতে গেলে বাদ পায় না। তুই হেলে গিয়ে এই কথা কবি? আশেপাশে কত মানুষ টানুষ আছে না, মানুষ শুনলে কি বলবে? বেটা তুই কথাই কইছ, মানুষ শুনলে কি করবে? এটা এত দিকে থাকে আমার লাভ আছে? তোর আর আমার লগে হ্যাগো ডিস্টার্ব হয়, কাজের ভিতর ক্রিয়া প্রক্রিয়া হইতেছে না। ক্রিয়া পরক্রিয়া কি? খাইছো দুতাসে বড় বাতাসে বুঝবি করতে নেই। আস্তে কথা কো, আশেপাশে মানুষ আছে। ওর হাতটা অনেক সুন্দর, আমার হাতে একটা সুন্দর আংটি দিলে অনেক। কাকা আসসালামু আলাইকুম। ভালো লাগছে ভালোবাসি তাতে দোষের কি দেখছো কাকা লজ্জা হইছে? হৃদয়ে চোখ বসিয়া তোমারে দেখ এটা তো দেখছো সাধারণ সিনারি, এরপর দেখবি অসাধারণ সিনারি, একা সিট করে ফুয়া রইছে। আয় এতক্ষণ দেখছো তুই মজমা, এরপর দেখবি তুই যাত্রা। যাত্রা কত প্রকার কি কি আছে। বরিশালে মনে করো যে বোটার আলা মাইছে মাছ পানা, তখন মনে করো যে ফোট্টাকালির এই জায়গায়, গলাচিপার এই জায়গায়, কুয়াকাটার এই জায়গায় যাত্রা শুরু করে, রাইতের বেলা যাত্রা। এখন তুই সেই যাত্রা দেখতে পারবি। ধরো বেটা, আমি এই জায়গায় থাকতে পারবো না। এই জায়গায় কি চলে এইসব, এর মধ্যে আমি নেই। আমি বাসায় চলে যাই ভাই, আমি ভদ্রঘরের পোলাপান, আমার বাপরে 5 জন চিনে। থাক তুই, আমি যাই। খারাপ তুই কই যাস? তুই এত কিছু যাস, এমনি দাস অন্য দাস, এই যে ইটিস পিটিস বিভিন্ন নোংরামি হয়, এটা মানছি কি জানে? মানছি চোখের মধ্যে কি কিছু নাই? এটা কি আমি কইতে পারি? এই যে কইতে পারি না, এটাই তো আমার সমস্যা। তুমি সামনে দিয়ে দাও, 5 কেটটা হইরা দাও, কালকে তো তোমার ঘরে কিনা তোমার আত্মীয় স্বজনের ভিতরে কেউ হইবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? তুই এত কথা কসকা, আমি চলে যাই। খারাপ তুই কই যাস? আমাকে কি সমাজ নাই? আমাকে কি পরিবার নাই? জন্ম মনে করে ফাঁকটার মধ্যে আমি আমার বাচ্চারা নিয়ে এলাম, কিংবা আমার বাপ মেয়ে এলো, এক জায়গায় উল্টা পাল্টা কাহিনী চলতেছে, তখন তুই কোন দিকে তাকাবে, আমি কোন দিকে তাকাবো, তুই কি করবি, আমি কি করবি? বিতর্কিত জিনিস নিয়ে আমি কথা বলতে চাই না। এই যে ছোট ছোট সমস্যাগুলো সমাজের কত বড় সমস্যাটা তুই আরে এই যে ভাই থামেন, এতক্ষণ যা কইছেন সবই ঠিক আছে। সচেতন মানুষদেরকে বলেন এই ভিডিওটা শেয়ার দিতে বুঝলা। পার্ক কিংবা আঙিনায় আপনি এবং আপনার পরিবার অসামাজিক কাজ থেকে দূরে থাকুন, সচেতন করুন সচেতন নাগরিকদেরকে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সে ভবিষ্যৎকে নষ্ট না করে আসুন আমরা সুশীল সমাজ গড়ি। কবিতার কাব্যে, উপন্যাসের পাতায়, ইতিহাসের চরণে সেই ভবিষ্যৎবাণীতে আদৌ কি কখনো লেখা হবে 30 লক্ষ মানুষের জন্য একটি ভোলা বরিশাল সেতু চাই?